নিউ ব্লগ ওয়ান্স এগেইন। আর আজকে আমরা বেরিয়েছি একটা ট্রিপে। এটা থ্যাঙ্কসগিভিং এর হলিডে চলছে, তাই জন্য আমাদের সবারই ছুটি। আজকে স্যাটারডে এখানে, তো কালকে ব্ল্যাক ফ্রাইডে ছিল, আজকে স্যাটারডে, তো এখন ছুটির মরশুমে চলছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় যেখানে আর কি গিয়ে আবার ফিরে আসা যাবে সেই দিনের মধ্যেই। তো তখনই মাথায় আসলো হেলেনের কথা। হেলেনের আগে আমরা দুবার মতো গেছি। খুব সুন্দর একটা ছোট্ট শহর এবং ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে এই সময়টা আর কি, স্পেশালি এই হলিডে সিজনে ভীষণ সুন্দরভাবে সাজানো হয় পুরো শহরটা। আর আজকের ওয়েদারটা চমৎকার, মানে ভীষণ ঠান্ডাও নয় আবার খুব গরমও নয়, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর প্রচণ্ড মানে মেঘলা নয়, চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তাই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। মোটামুটি আমাদের এই 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে যেতে ওখানে। তো চলো তোমাদের ওখানে যাওয়ার পরে সেটা জায়গাটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা অনেকটাই চলে এসেছি, 3 মাইল দেখাচ্ছে এখান থেকে হেলেন। আর এই গাছগুলো, দুধারের যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে সমস্ত পাতা ঝরে গেছে। মানে আমাদের অ্যাপার্টমেন্টের ওইদিকে এখন ফল কালার দেখা যাচ্ছে, আর এইদিকে ফল কালার এসে আর কি পাতাগুলো পুরো ঝরে গেছে। পুরো দুদিকে শুধু শুকনো গাছ, কিন্তু এটারও একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে সেটা। আমরা অলরেডি এসে গেছি হেলেনে, কিন্তু সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার এই মুহূর্তে হচ্ছে একটা প্রপার পার্কিং খুঁজে পাওয়াই। বিকজ এমনিতেই শনিবার, তার উপরে আবার থ্যাঙ্কসগিভিং এর উইকেন্ড এটা, তাই জন্য প্রচুর মানুষের ভিড়, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন এসেছে ঘুরতে। সেই কারণে একটা প্রপার পার্কিং খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজার পরে একটা পার্কিং পেলাম এবং তারপরে আমরা এখন এখানে এসেছি জায়গাটা একটু এক্সপ্লোর করতে। এখানে দেখো কি সুন্দর একটা মেলার মতো বসেছে, সব ছোট ছোট টেন্ট খাটিয়ে এখানে বসেছে এবং বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। দেখতে কিন্তু ভারী মজা লাগছিল, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। ছোট ছোট জিনিস যেমন রিস্ট ব্যান্ড, কানের দুল, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল এবং মানুষজন কিন্তু প্রচুর মানুষজন কিনছিল এখান থেকে, তাই আমরাও কিন্তু কিনে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই যে ছোট ছোট টেন্টগুলো দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এই সমস্ত টেন্টে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। তো ওখান থেকে আমরা কিছু কিনলাম। আমি যেমন অনেক কিছু শপিং করলাম, এই যে এর মধ্যে রয়েছে। আমি একটা বাটার ক্রিম কিনলাম, তার সাথে আমি লিপ বাম নিলাম, ইয়াররিংস নিয়েছি শ্রেয়ানের জন্য। শ্রেয়ান হাতের ব্রেসলেট নিল দুটো, তো খুব রিজনেবল প্রাইস, তাই জন্য আমরা নিলাম। আর বেশ সুন্দর সুন্দর জিনিস, ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছে। দেখো জায়গাটা কত সুন্দর সাজিয়েছে। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, 7 ডিগ্রি টেম্পারেচার এখানে, 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ভীষণ ঠান্ডা লাগছে। কিন্তু প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, সবাই এখানে আর কি ঘুরতে এসেছে। যেহেতু থ্যাঙ্কসগিভিং উইকেন্ড এটা, সবাই খুব ঘুরছে, মজা করছে, আনন্দ করছে। শ্রেয়ান তোর ব্রেসলেটটা দেখিয়ে দে। এই যে শ্রেয়ান দুটো কালারের ব্রেসলেট নিয়েছে, একটা রেড ওয়ান আর একটা ব্লু ওয়ান। হেলেন নর্থ ইস্ট জর্জিয়ার একটা ছোট্ট মাউন্টেন টাউন। আর এই মাউন্টেন টাউন খুবই পপুলার এখানকার ভিনিয়ার্ডসের জন্য, আর তার সাথে এখানে বেভারিয়ান স্টাইল বিল্ডিংসের জন্য। তাই হেলেনে আসবো আর এখানকার ওয়াইন টেস্ট করবো না, সেটা তো হতেই পারে না। তাই জন্য এই শপটাতে ঢুকলাম এবং এখানে 3 রকমের ফ্লেভারের ওয়াইন ফ্রিতে টেস্ট করতে পারবে এবং তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি কিনতে পারবে। তাই টেস্ট করার পরে একটা ওয়াইনের বোতল আমি নিয়েও নিলাম। আর এই যে ক্রিসমাস ট্রিটা দেখছো, এটা কিন্তু এখানকার খুব পপুলার অ্যাট্রাকশন। বিশেষ করে এই সময় যদি আসো তাহলে কিন্তু এটা দেখতেই পাবে, ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে এই ক্রিসমাস ট্রি, আর সবাই এটার তলায় ছবি তুলতে ব্যস্ত থাকে। আমরা প্রত্যেকবারই এখানে ছবি নিয়েছি, তাই এইবারেও কিন্তু সেই সুযোগটা আর ছাড়লাম না।
tree, oh Christmas tree, thy leaves are so unchanging. Oh Christmas tree, oh Christmas tree, thy leaves are so unchanging. ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই ছোট্ট গিফট শপটা। এখানে ঢুকে দেখলাম কত জিনিস রয়েছে, আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমার ম্যাগনেট কেনার কত শখ। তাই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম একটা ম্যাগনেট। $10 দাম ছিল ম্যাগনেটটার, এবং আমার মনে হলো রিজনেবল প্রাইস, বেশ সুন্দর দেখতে ম্যাগনেটটা, তাই জন্য এখান থেকে সেটা নিয়ে নিলাম। আর এখানে রয়েছে একটা গ্রসারি স্টোর, যেটার নাম হচ্ছে বেটিজ গ্রসারি স্টোর। চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক এখানে কি কি রয়েছে। জানো তো বন্ধুরা, আমরা জর্জিয়ায় থাকি বলে হেলেন আমাদের কাছে ওয়ান ডে ট্রিপ হলেও হতে পারে, কিন্তু অন্যান্য স্টেট থেকে যারা এখানে ঘুরতে আসে তারা অনেকেই কিন্তু এখানে একদিন বা দুদিনের জন্য থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রসারি স্টোরগুলো অনেক কাজে দেবে, বিকজ প্রচুর কিছু জিনিস এখানে পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে খাবার জিনিসও, মানে তৈরি করা খাবারও কিন্তু এখানে পাওয়া যায়। তো তাই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম স্যান্ডউইচ। আমরা যেটা নিলাম সেটা হচ্ছে বেকড চিজ স্যান্ডউইচ, বেশ ভালো খেতে ছিল। দেখতে দেখতে অনেকটা সময়ই কাটিয়ে ফেললাম এখানে, আর যত রাত বাড়ছে ঠান্ডাও কিন্তু তেমনই বাড়তে থাকছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 8টা, আমাদের আবার অনেকটা পথ ফিরতে হবে। তাই এখানেই বিদায় নিচ্ছি আজকে বন্ধুরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিও ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করতে। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, সেখানে সমস্ত রিসেন্ট আপডেটস এবং ফটোসগুলো তোমরা দেখতে পাবে। চলো আজকের মতো বিদায় নিলাম, বাই বাই।